শহরের বৌমার যখন বধূ সাজার শখ হয়েছে সেটা আবার গ্রামের বধূ। তো যাই হোক, আমি কিন্তু গ্রামেরই বৌমা, ঢং করে বললাম শহরের বধূ। শহরে আমার বিয়ে হয়েছে ঠিক আছে, আমি এখনো পর্যন্ত গ্রামে থাকি নাই, জাস্ট বেড়াইতে যাই। এখানে যায় ননদেরা আমাকে গ্রামের বধূ সাজায় কত কাজ করে নিল দেখ। তো আজকের ভিডিওটা ফুল দেখবেন, অনেক অনেক মজা পাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। গ্রামের বধূ সেজেছি, তো এটার ক্রেডিট সবকিছু আমার ননদের। তো লাস্টে দেখাবো ওনাকে। তো এদিকে সাজেছি, সেজে গুজে আপনার ভাইয়ার গাড়ির সামনে ছবি উঠাচ্ছি। তো ননদেরা বলছে আপনি গ্রামের বধূ গাড়ি নিয়ে কেন, এরকমই আর কি ফাজলামো করতেছে। তো যাই হোক, গ্রামের বধূ সেজে দাদার সাথে দেখা হয়ে গেলো। তো দাদাকে নিয়ে একটু পোস্ট পাস দিচ্ছিলাম। তো যাই হোক, জীবনে জুটে গেছে। তো এরকম একটা আসলে জুটলে ভালোই লাগে বলেন। ক্যামলা মতো দেখতে আমিও ক্যামলা সেজে গেছি, তাই না? তো আসলে কি, এটা আসলে ছোট করে কোনো কথা নেই, এমনি মজা করে বললাম। তো দাদা হয় সম্পর্কে তো ওনার সাথে অনেক ভিডিও করলাম। তো যা যা গ্রামের ঐতিহ্য সেটা তুলে ধরার চেষ্টা করলাম যতটুকু পেরেছি। আমি জানি না, এত এক্সপার্ট পারসন আমি না সব বিষয় নিয়ে ভিডিও বানানো বা এরকম কিছু, কিন্তু যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এটার নামটা আমি যেটা মাথায় দিয়েছি, এটার নাম আপনারা কি বলেন একটু বলবেন কমেন্ট করে, ঠিক আছে? আমরা তো বলি মাইতল, ঠিক আছে? যে মাতুল মাথা দিয়ে যেন কৃষকরা যেরকম কাজ করে না, বাসায় বলতেছি সরি, বাহিরে যে ধান ক্ষেত বলেন, মরিচ লাগানো, তোলা থেকে শুরু করে সব, এটা যেন রোদ না লাগে। যাই হোক, এটা একটা ছাতার কাজ করে। তো ওই মাইতল দিয়ে মাথায় দিয়ে আমরা অনেক ঢং করে ছবি তুলেছি আমরা সবাই মিলে। যাই হোক, এখানে আরেকটা পেঁপে গাছ ছিল, আর পেঁপে গাছে প্রচুর পরিমাণে রোদ লেগেছে, আর রোদে ঝিকির মিকির করতেছে। কি বলবো, ঢং করতে যা যা লাগে। আর শুধু ভিডিও বানাই নেই, আমি অনেক ছবি তুলেছি, আপনারা এর আগে অনেক ছবি দেখেছেন। আমার মনে হয় এটা আইডিতে ছবি পোস্ট করা হয়েছে, পেজে করা হয়নি। তো এইদিকে সিমের গাছের বাগান ছিল। সিম তো ধরে নাই, ঢং করে সিমের পাতা উঠাইতেছিল। আসলে গ্রামের ঐতিহ্য কিন্তু অন্যরকম বলে। গ্রামের সৌন্দর্যের কাছে আসলে সবকিছুর হার মানায়। ওই জন্য আমি একটু সুন্দর করে সেজে গুজে গ্রামের সিনারিতে তুলে ধরার চেষ্টা করছি। আর পাতাগুলো ছিঁড়তেছিলাম, আর খারাপই লাগছে, ফল ধরে নাই আর পাতা ছিঁড়তে। আরে ভিডিও তো করতে হবে, তাই না? তো দুই একটাই ছিঁড়েছি, বেশি ছিঁড়ি না। আর এই শাড়ি বলেন, সবকিছু অর্নামেন্টস বলেন, এগুলো সব আমার ননদের, ঠিক আছে? তো আমি বলছি যে একটু ছবি টবি তুলি। আর ছাগলের সাথে একটু ঘুরতেছিলাম, ছাগল নিয়েও ভিডিও বানাইতেছিলাম। ছাগল যে আমার সাথে কি করছে ফুল ভিডিও যদি দেখাইতাম, দুই পা আমার বেঁধে দিয়েছিল দড়িতে, আমি পড়ে যেতে লেগেছিলাম। ভিডিওটা আমি দেই নাই, কিন্তু লাস্টে একটা রিলসে অ্যাড করব। তো এদিকে আরেকটা দাদি পোয়ালের পালা নিয়ে যাচ্ছিল। দেখেন গ্রামের মানুষ কত পরিমাণ কষ্ট করে, আর আমরা শহরের থেকে ঢং করে বাঁচি না, তাই না? আমি একটু চেষ্টা করলাম যে কষ্টটা অনুভব করার চেষ্টা করলাম, যে কেমন লাগে বা কেমন পরিস্থিতি। আসলে ভারী ছিল অনেক, এটা ভারী নিয়ে এত সুন্দর করে যাচ্ছিল, মনে হচ্ছে ভারী ছিল না, কিন্তু আমি নিয়ে বুঝতে পেরেছি এটা কতটা ভারী আর কতটা কষ্ট। যাই হোক, ভিডিও করতে করতে পিছনে পাখিগুলো উড়ে যাচ্ছিল। সিনারিটা আসলে কিছু কিছু সময় আপনি সৌন্দর্য ধরে রাখার জন্য চেষ্টা করবেন, কিন্তু পারবেন না। কিন্তু এমন কিছু সময় আসে যে সৌন্দর্য আপনি পিছ দিয়ে চলে যায়। সেই রকম পাখিটা উড়ে যাচ্ছিল, ভালো লাগছিল। প্রথমে আমি বলেছিলাম যে আমার সব এই সাজানোর ক্রেডিট, ছবি তোলা ক্রেডিট এই ননদ। আমার সুমাইতে আমার অনেক সুন্দর করে সাজাইছে। তো আমার ইচ্ছে ছিল গ্রামের বধূ সেজে ছবি তোলার ভিডিও বানানোর, তো ইচ্ছাটা পূরণ করেছে। তো থ্যাংক ইউ সব মিলে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবেন। আর ইনশাল্লাহ আমি অ্যাক্টিভিটি একটু প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। দুদিন যাবত দিতে পারছিলাম না, এই জন্য সরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।